হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি বাজারে। তো আসার পর প্রথমে ঝুড়ির দোকানে গিয়েছিলাম। এগুলা ঝুড়ির দাম এত টাকা আমি তো কল্পনাও করিনি। তো ঝুড়ির দাম যেমন ভাবছিলাম আমরা তার চেয়ে বেশি টাকা হওয়ায় ঝুড়ি আর নেওয়া হলো না। এই দোকানে গিয়েছিলাম কিছু চকলেট নেওয়ার জন্য। তো চকলেট নেওয়া শেষ করে হেঁটে হেঁটে বাজারের ভিতরে চলে যাচ্ছিলাম। প্রথমেই কাঁচা বাজার করবে তাই কাঁচা বাজারে চলে আসলাম। আর আজকে যেহেতু বাজারের দিন ছিল তাই আসার জন্য একটু বেশি আগ্রহ ছিল, কারণ অনেক শাকসবজি ওঠে বাজারের দিনগুলোতে, একটু বেশি দোকান বসে। প্রথমে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে টাটকা কি নেওয়া যায়। এখান থেকে করলা নিয়েছিল, আরো অনেক কিছুই বাজার করছিল। বাজারের দিন বলে কথা, বাজার তো করতেই হবে। এখানে বাজারের দিনগুলোতে অনেক দূর দূর থেকে এসে মানুষ শাকসবজি বিক্রি করে, আরো অনেক সবজি মাছ মানে সবকিছুই বিক্রি করে বাজারের দিনগুলোতে। বলতে গেলে বাহিরের দোকানই বেশি বসে বাজারের দিনগুলোতে। এখান থেকে আবার একটা পেঁপেও নিয়ে নিচ্ছিল, কারণ বাসায় সবজি বানাবে তাই। সবজিতে কিন্তু পেঁপে খেতে ভালোই লাগে। এরপরে দেখতেছিলাম যে কি নেওয়া যায়। আমি কিন্তু কিছু পুদিনা পাতাও নিয়েছিলাম। পুদিনা পাতা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এখানকার বাজারটা কিন্তু অনেক সুন্দর। আমার তো বাজারের দিনগুলোতে অনেক ভালো লাগে, কারণ বাহির থেকে এসে অনেক অনেক দোকান বসে। আর বাসায় তো মাছ ছিলই, তাই আর মাছ কিনলো না আজকে। মাছ তো কিনবে না, তাই আর ওইদিকে যাওয়া হলো না। তো নেক্সট দিন আসলে অবশ্যই মাছের বাজারেও যাব। আমার তো অত চিনা জানা নাই, তাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম বাজারটা। আমি তো বাজারে অনেক কম আসি, কারণ বাজারে আসতে আমাকে একদমই ভালো লাগে না। অনেক চিন্তা ভাবনা করার পরেই আজকে বাজারে আসছিলাম। বাজারের দিনগুলোতে বাজারে আসলে মনে হয় কি নিব, সবকিছু অনেকটাই ভালো লাগে। আমার তো মনে হলো বাজারের দিন হিসাবে এখানে লোকজন অনেকটাই কম ছিল। আমি যখন গিয়েছিলাম লোকজন একটু কমই ছিল। অন্য সময় লোকজন বাড়ে কিনা আমার জানা নাই। আর এখানে মশারির ভিতর যে কি বানাচ্ছিল আমি জানি না, বাট দূরে থেকে একটু দেখতেছিলাম। আর একটা মজার ব্যাপার হলো, যারা পান খেতে পছন্দ করে তারা কিন্তু বাজারের ভিতর থেকে পান খেতে পারবে, কারণ বাজারের ভিতরে এখানে তো পানের দোকান ছিল। যারা প্রচুর পান খায়, একটু পান না থাকলে বাঁচতেই পারে না, মানে অতিষ্ঠ বোধ করে, তারা পান খেয়ে বাজার করতে পারবে। মানে সহজ কথায় বলতে গেলে পান খাবে আর বাজারে ঘুরবে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করার পরে এখান থেকে সবজি কেনার পর বাসার পথে রওনা হচ্ছিলাম। আর যাওয়ার পথেই দেখি এখানে এত এত বাঁশ, কেন যে বাঁশ এখানে রেখে দিছে। তো যাই হোক, বাজার থেকে বের হওয়ার পর এখানে আইসক্রিমের দোকানে গেলাম, কারণ আমি একটু আইসক্রিম খাবো। আর আমার তো আইসক্রিম খাওয়ার পরই গলার এই অবস্থা। তো যাই হোক না কেন, এখান থেকে আমরা দুইটা আইসক্রিম নিয়েছিলাম। এই দোকান থেকে আরো অনেক কিছুই নেওয়া হয়েছিল। এখান থেকে কিন্তু আড়ঙের প্যাকেট দুধও নিয়েছিল, কারণ বাসায় এসে সেমাই রান্না করবে তাই। ঈদের পর সেমাই খাওয়া হয়েছিল না, তাই আর কি ভাবলো যে সেমাই রান্না করবে। বাজারে আসলে মনে পড়ে না যে কি না কি নেব। আর বাসায় যাওয়ার পর মনে হয় এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি, মানে কিছু না কিছু তো নেওয়া হবেই না। একটা না একটা জিনিস মনে থাকবেই না তো নিতে। তো যাই হোক না কেন, এখানে আবার দেখি পেয়ারা আনলাম। মামা আমাদের তো নিবেই না পেয়ারা, কারণ কয়েকদিন আগে পেয়ারা নিয়েছিল। এখন অলরেডি ফ্রিজে দুইটা পেয়ারা আছে। আর এই দোকানে মাটির এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি তো যাচ্ছিলাম আর দেখতেছিলাম। তো কোথাও দেরি না করে বাসার পথে রওনা হলাম। আরেক দিকে তো সন্ধ্যাও হয়ে আসতেছিল, আর আকাশের ওয়েদারটাও অনেক খারাপ। কখন যে বৃষ্টি নামে এটা তো বলাই যায় না, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছিলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।